বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে চলমান আন্দোলনে আন্দোলনকারী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 7 জন আহত হয়েছেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত না করায় ইশরাকের অনুসারীরা প্রায় মাসখানেক ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। গত 23 জুন নগর ভবনের অফিস কার্যক্রম শুরু হয়। ইশরাকের অনুসারীদের দাবি, এনসিপি তথা উপদেষ্টা আসিফ মাহমুদের কিছু লোকজন সহকারী প্রকৌশলী কিবরিয়া প্রিন্স ও পাভেলের নেতৃত্বে ছুরি, হাতুড়ি এমনকি পিস্তল নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আসিফ মাহমুদের লোকজন, এনসিপির লোকজন, তার সাথে আমাদের কিবরিয়া সহকারী প্রকৌশলী কিবরিয়া নেতৃত্বে, কিবরিয়া প্রিন্স, পাবেল এদের নেতৃত্বে একটা গ্রুপ 2-250 লোক এসে ঢুকছে। এদের সাথে ছিল ছুরি, হাতুড়ি, স্ক্রুড্রাইভার আর পিস্তল। ইশরাকের অনুসারীদের অভিযোগ, জুলাই আন্দোলনের আগেই শ্রমিক লীগের একটি গ্রুপের সঙ্গে ঠিকাদারি ব্যবসায় এনসিপি যুক্ত ছিল। তারাই এখন ইশরাকের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যারা আমাদের অফিসে যারা জড়িত, এনসিপি লোকজন তো আছেই, এনসিপি লোকদের সাথে আমাদের অফিসে যারা জড়িত তাদের আইনগত এবং প্রশাসনিক ব্যবস্থা দুইটা নেওয়ার জন্য আমরা দাবি জানাবো। ইশরাক হোসেনের নির্দেশে নাগরিক সেবা বহাল রাখতে কাজ করে যাচ্ছে নগর ভবনের 5 ইউনিয়নের কর্মচারীবৃন্দ। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।